শুভ দুপুর সবাইকে। তো দেখো, আজকে একটা বড় ভিডিও তোমাদের কাছে শেয়ার করছি, যেটা কিনা সেই যে রবিবার দিন আমরা বাড়িতে গেলাম, মানে বনগাঁতে গেলাম। তো ওই দিন ফেরার পথে আমরা এই যে জলেশ্বর বলে যে জায়গাটা আছে, ওইখানে একটা শিব মন্দির আছে। আমি এটা ফেসবুকে অনেক দেখেছি, যে যারা ওইদিকে থাকে বা অনেককেই আমি দেখেছি এখানে মানে যেতে আর কি এই মন্দিরে, এবং ওই তারা ভিডিও শেয়ার করেছে, ফটো দিয়েছে। তো ওই জন্য আমি দেখেছি, অনেক দিন ধরেই আমি ভাবলাম যে এতবার যাই আসি, অথচ মানে কোনো সময় ওখানে যাওয়া হয় না। তো এইবারে আমরা একটু তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম, আর ভাবলাম যে হচ্ছে এই মন্দিরটা এইবারে আমরা ঘুরেই যাব। মানে আমরা যখন বনগাঁতে যাচ্ছি তখনই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই মন্দিরটা আমরা ঘুরে তারপরে হচ্ছে আসবো আর কি কলকাতাতে। তো যাই হোক, দেখো আমরা তো মন্দিরের একদম ঢোকার মুখটা থেকেই ভিডিও মানে শুরু করেছি, কিন্তু ভীষণই একটা দুর্ভাগ্য আমাদের, যে মন্দিরটা ওই টাইমে খোলা ছিল না। আর এত সুন্দর জায়গায়, আর দেখো একজন কিন্তু শুয়ে ঘুমাচ্ছে, ওকে আর ডাকিনি আমি, সেই জন্য ঘুমোচ্ছে ভীষণ আরাম করে। তো যাই হোক, মন্দিরটা খোলা ছিল না, বন্ধ ছিল। ওটাই আর কি, ওইখানকার যে একজন ছিলেন উনি বলছিলেন আর জুতোটা খুলে যাওয়ার জন্য। তো আমি ওখানে জুতোটা খুলেছিলাম, আর মেয়ে গাড়িতেই জুতো খুলে এসেছিলো। আর কি সুন্দর যে জায়গাটা, মানে আমাদের তো ইচ্ছা আছে আবার যাব, মানে মন্দিরটা যখন খোলা থাকে। কেউ যদি জানো প্লিজ জানিও, ওইদিকে যারা থাকে, যে মন্দিরটা কোন টাইমে খোলা থাকে। আমরাও শুনে এসেছিলাম, বাট আমার এখন মনে নেই। তো এবার দেখো, আমি তাও ভাবলাম মন্দিরটা ঘুরে ঘুরে একটু দেখি। আর কি সুন্দর দেখতে পাচ্ছ তোমরা সবাই, যারা গেছো তারা তো জানোই। আর চারিদিকটা, সেই জন্য আমি একটুখানি তোমাদের জন্য ভিডিও করলাম। ভাবলাম ভিতরটা না দেখাতে পারি, তো বাইরেটাই দেখাই। আর মেন রাস্তা থেকে মন্দিরটা একটু ভিতরে, মানে গ্রামের রাস্তা আর কি। মেন রাস্তাটা থেকে, মানে যশোর রোড থেকে বনগাঁতে যাওয়ার সময় বাঁ দিকে পড়ে আর কি। তো দেখো নিচে সবুজ আর পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ সুন্দর। তারপরে আরও ওখানে একটা মানে জলাশয় মতো আর কি, পুকুরই হবে ওটা, পুকুর একটা ছিল। ওখানে বোধহয় সবাই স্নান টান করে। কি দারুণ যে মানে দৃশ্যটা, মানে কি বলবো। তারপর মেয়ে চলে গেছিলো। এইবার আমি নিচে নামবো, তারপরে জুতোটা পরে নিয়েছিলাম, যেহেতু মন্দির খোলা নেই আর মন্দিরের ভিতরে যাব না। পরে গিয়ে আমি জুতোটা পরে নিয়েছিলাম। আর দেখো এইখানে নিচটা অনেক ঢালু, মানে নিচে নামার সময়